তো আমরা প্রশাসনকে, রাষ্ট্রকে একদম স্পষ্ট করে বলে দিতে চাই যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো রকম চেষ্টা করবেন না। যে কোনো ধরনের চেষ্টা এবং প্রচেষ্টাকে বাংলাদেশের ছাত্র জনতা আপনাদেরকে সেই ধরনের প্রচেষ্টাকে কঠিনভাবে মোকাবেলা করবে এবং আপনাদেরকেও আমরা একইভাবে আওয়ামী লীগের মতো লাল কার্ড দেখাতে বাধ্য হব। আগের যে ডিসি হারুন ছিল, সেই হারুনের পরিবর্তে এখন আমরা আরেকটা মাসুদকে পেয়েছি এবং আমরা বলতে চাই এই মাসুদরা আসলে কখনো ভালো হয় না। এরা সবসময় অ্যাটেনশন সিকিং এর কাজ করে, এরা মোরাল পুলিশিং করতে চায়, এরা স্টুডেন্টদেরকে, সাধারণ মানুষদেরকে আক্রমণ করে কোনো ধরনের কারণ ছাড়া। তদন্ত বিভাগকে একটা সম্পূর্ণ দুর্বল অরাজক অবস্থা থেকে আমরা একটা পর্যায়ে এখন আনার চেষ্টা করেছি। আমার দাবি 15 জুলাই 2024 শিক্ষার্থীদের উপর হামলা জড়িত সকল সন্ত্রাসীকে, যারা ছাত্রলীগের ছিলেন, অবিলম্বে চিহ্নিত করে স্থায়ী বহিষ্কার সহ কঠোর একাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা গত 1.5 বছরে এমন প্রমাণও পাইছি যে আমাদের শিক্ষকরা, সম্মানিত শিক্ষকরা কোট অ্যান্ড কোট, এরা করছেন কি, এরা যাতে ডিপার্টমেন্টে ছাত্রলীগের পরীক্ষা না নিয়ে লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নিয়ে গেছেন, সেই ট্যানারিতে তারা অন্যান্য তাদের নিজেদের রুমে নিয়েছেন, ছাত্রলীগেরদেরকে তার পরীক্ষা নিতে হবে। আমরা দেখি ছাত্রলীগের নেত্রী সে এইখানে পরীক্ষা দিয়ে সনদ নিয়ে হারবার্ডে চলে গেছে। তার মানে এরা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন করছেন এবং তারা এই ক্যাম্পাসে আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন। এই ক্যাম্পাসে সাদা দলের শিক্ষকরা, বিএনপির শিক্ষকরা নানা জায়গাতে, ক্লাবে বলেন, এইখানে বলেন, ওইখানে বলেন, এই সোসাইটি ওই সোসাইটি, নানা কমিউনিটিতে এই বিএনপির শিক্ষকরা আওয়ামী লীগের শিক্ষকদেরকে জায়গা করে দিচ্ছে। আমরা আজকে দেখেছি যে শাহবাগ থানার সামনে যে শিক্ষার্থীরা, যে গতকালকে পুলিশের যে আক্রমণ হয়েছে, সে আক্রমণের বিরুদ্ধে তারা সেখানে অবস্থান নিয়েছে। আমরা সেই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করি, সংহতি প্রকাশ করি এবং আমাদের এখান থেকে এই প্রোগ্রামটা শেষ করে তাদের সাথে একাত্মতা পোষণ করার কথা ছিল সরাসরি। যেহেতু সেই প্রোগ্রামটি শেষ হয়ে গিয়েছে, তাই আমরা সেখান থেকে সরাসরি একাত্মতা পোষণ করতে পারছি না, বরং আমরা এখান থেকে আমাদের একাত্মতা পোষণ করি এবং আমরা মনে করি যে পুলিশের যে নির্বিচারে লাঠিচার্জ এবং যে পুলিশি রাষ্ট্র তৈরি করার, যে আইন বহির্ভূতভাবে অন্যকে আক্রমণ করার যে প্রবণতা, এই প্রবণতার আমরা নিন্দা জানাই এবং গতকালকে যাদের উপর আক্রমণ করা হয়েছে তাদেরকে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, পুলিশকে অবশ্যই তাদের কাছে ক্ষমা চাইতে হবে, ডিসি মাসুদকে প্রত্যাহার করতে হবে এবং যেসব পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে, যাদেরকে আমরা দেখেছি যে সরাসরি লাঠি চার্জ করতে কিংবা শিক্ষার্থীদের গায়ে হাত তুলতে বা সাধারণ মানুষের গায়ে হাত তুলেছে, তারা কোনো ধরনের প্রমাণ কিংবা কোনো ধরনের অভিযোগ ছাড়াই তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও বলবো, যেহেতু বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেই শিক্ষার্থীদের উপর আক্রমণ হয়েছে, অবশ্যই বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম এবং ভিসি স্যারকে এটার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। ডিসি মাসুদ এবং তার পুলিশ বাহিনীকে, তারা যদি তাদের অপরাধের জন্য ক্ষমা না চায়, আমরা তাদেরকে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে তাদেরকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করব। তো আমরা অবশ্যই পুলিশকে বলবো যে এই ধরনের মোরাল পুলিশিং বন্ধ করে দেশের নিরাপত্তার জন্য কাজ করতে। এবং আমরা খুব অবাক করে লক্ষ্য করছি যে সারা দেশে যখন আওয়ামী লীগের অফিসগুলো খুলছে, ছাত্রলীগ মিছিল দিচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছে, স্লোগান দিচ্ছে, যাদের কার্যক্রম বাংলাদেশে আইনগতভাবে নিষিদ্ধ, ছাত্রলীগ বিভিন্ন জায়গায় মিছিল করছে, পুলিশ তাদেরকে ধরতে পারে না, কিন্তু পুলিশ গিয়ে বিভিন্ন জনকে জিজ্ঞাসা করে রাতের বেলা বাহিরে কি করে। পুলিশের কাজ তো এটা না, তোমার কাজ যেটা তুমি সেটা করো। এবং আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই যে ছাত্রলীগকে, আওয়ামী লীগকে যারা বাংলাদেশে পুনর্বাসন করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমাদের যে রায় জুলাইতে ছিল, সেই রায় আমাদের ভবিষ্যতেও থাকবে। এবং আমরা বলে দিতে চাই এটার ফলাফল ভালো হবে না। বাংলাদেশ সরকারকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা আসলে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে কোনো রকম একটা সমঝোতা হয়েছে। যদি সমঝোতা না হইতো 12ই ফেব্রুয়ারির পরপরই বাংলাদেশে সব জায়গায় এভাবে আওয়ামী লীগের অফিসগুলো খুলতো না। তো আমরা প্রশাসনকে, রাষ্ট্রকে একদম স্পষ্ট করে বলে দিতে চাই যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো রকম চেষ্টা করবেন না। যে কোনো ধরনের চেষ্টা এবং প্রচেষ্টাকে বাংলাদেশের ছাত্র জনতা আপনাদেরকে সেই ধরনের প্রচেষ্টাকে কঠিনভাবে মোকাবেলা করবে এবং আপনাদেরকেও আমরা একইভাবে আওয়ামী লীগের মতো লাল কার্ড দেখাতে বাধ্য হব। তো আমরা আজকে যে উদ্দেশ্যে মূলত ভিসি স্যারের সাথে দেখা করতে এসেছি এবং এর আগে আমরা প্রক্টর স্যারের কাছে আমাদের স্মারকলিপি প্রদান করেছি। তো এই আমাদের স্মারকলিপি প্রদান করার মূল উদ্দেশ্য সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গতকালকে আমরা দেখেছি যে একটি দরবার শরীফের ইফতার প্রোগ্রামের নামে সেখানে চিহ্নিত ছাত্রলীগের যে সন্ত্রাসীরা আছে, অপরাধীরা আছে, তারা সবাই একত্রিত হয়েছে। এবং আমরা আরো দেখতে পেয়েছি
যাদের বিরুদ্ধে সরাসরি মামলা আছে জুলাইয়ের হামলায় অংশগ্রহণ করার জন্য, যারা সরাসরি এই হামলাগুলোতে জড়িত ছিল, তারা হচ্ছে বিভিন্ন উপায়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলিমেন্টকে ধরে ধরে তারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে বিভিন্নভাবে তারা এখানে পুনর্বাসিত হচ্ছে। এবং তাদের এই পুনর্বাসনের ব্যাপারে আজকে আমরা মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান কি সেটি জানতে এসেছিলাম এবং তাদেরকে জানাতে এসেছি যে আসলে বিশ্ববিদ্যালয়গুলো বর্তমানে এই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যে তৎপরতা, সেই তৎপরতা বর্তমানে কেমন রয়েছে। আমরা এর আগেও দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা যখনই বিশ্ববিদ্যালয়গুলোতে এই ধরনের কোনো ঘটনা ঘটে তখন তারা খানিকটা তৎপরতা দেখায় এবং এই তৎপরতা দেখানোর পরবর্তী সময়ে তারা এই বিষয়গুলোতে শিক্ষার্থীদেরকে যেমন কোনো আপডেট করে না, তেমনি তারা নিজেরাও এই ধরনের এই কাজগুলোতে তারা আর কোনো ধরনের কার্যক্রম তারা পরিচালনা করেন না। আমরা দেখেছি জুলাইতে যারা হামলায় জড়িত ছিল এমন অসংখ্য শিক্ষার্থীদের, মানে যেসব ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা জড়িত ছিল, তাদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়েছে কিংবা পাবলিকলি আছে, প্রত্যক্ষদর্শী আছে। এরপরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো বিভিন্ন তদন্তের কথা বলে, বিভিন্ন আইনি প্রক্রিয়ার কথা বলে তাদেরকে নানাভাবে বাঁচানোর চেষ্টা করছে। এবং এই ধরনের কার্যক্রমের কারণে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় থেকে যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করা হয়েছিল, যারা আসলে যেই ৭১ হল থেকে আমাদের উপর ছাত্রলীগ হামলা করা শুরু করেছিল, সেই ৭১ হল ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিকে বাদ দিয়ে তারা হচ্ছে রিপোর্ট প্রকাশ করেছে। স্যার কদিন ধরে কোমরে ব্যথা। এসপি হাসপাতালে চলে যাও। এসপি হাসপাতাল, প্রতিভাদীপ্ত চিকিৎসক ডক্টর এস চক্রবর্তী, অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস সহ আন্তর্জাতিক মানের চিকিৎসা ও রোগ মুক্তির নিশ্চয়তা। এসপি হাসপাতাল, অত্যাধুনিক চিকিৎসা সেবায় অতুলনীয়। এবং আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষার্থীদের উপরে হামলাকে যারা ন্যায্যতা দিয়েছে, যারা এই হামলাগুলোর সাথে সরাসরি একটি সহায়ক হিসেবে কাজ করেছে, যেসব শিক্ষকরা, সাবেক যে প্রক্টররা ছিল গোলাম রাব্বানী এবং আমজাদ, তাদের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নেয়নি এবং তারা এখনো বিশ্ববিদ্যালয়ে বীর দর্পে চড়ছে বেড়াচ্ছে, তারা বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছে, তারা অফিস করছে। এছাড়া আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব নীল দলের যেসব শিক্ষকরা ছিল, যারা ৩ তারিখে এই গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন করেছিল, এই গণহত্যার পক্ষে মিছিল করেছিল, সেই শিক্ষকদেরকে বিভিন্নভাবে সাদা দলের শিক্ষক কর্তৃক বা সাদা দলের সাথে একটা লিয়াজো করে, বিশ্ববিদ্যালয়ের সাথে লিয়াজো করে তাদেরকে বিভিন্ন জায়গায় পুনর্বাসন করা হচ্ছে। আমরা দেখেছি যে সমঝোতার ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাবের কমিটি দেওয়া হয়েছে এবং এখানে নীল দলের চিহ্নিত শিক্ষকদেরকে পুনর্বাসন করা হয়েছে। এছাড়া আমরা দেখেছি যে এশিয়াটিক সোসাইটির সেক্রেটারি হিসেবে নীল দলের এক চিহ্নিত শিক্ষককে রাখা হয়েছে, যারা সরাসরি ছাত্র জনতার বিরুদ্ধে এই জুলাই মাসে অবস্থান নিয়েছিল। এবং এটা শুধুমাত্র আসলে জুলাই মাসের ঘটনা না, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়ে আসা শিক্ষার্থীদের উপর যে আক্রমণগুলো, শিক্ষার্থীদের উপর যে নির্যাতনগুলো, সেই নির্যাতনগুলোরও সরাসরি মদতদাতা এই শিক্ষকরা এবং তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তেমন কোনো দৃশ্য তো আমরা যে কার্যক্রম সেটি আমরা দেখতে পারিনি। আমাদেরকে ভিসি স্যার এখন যেটি আসলে দীর্ঘদিন থেকেই হয়ে আসছিল যে তারা শুধুই আশ্বস্ত করেন, একইভাবে ভিসি স্যার বর্তমানে নিয়াজ আহমেদ খান, তিনিও আমাদেরকে একইভাবে আশ্বস্ত করেছেন এবং তিনি জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০ জনের অধিক শিক্ষকের ব্যাপারে বর্তমানে তদন্ত কার্যক্রম চলমান আছে এবং তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থা নেওয়া হবে। তো আজকে আমরা মূলত এখানে এসেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের যে সামগ্রিক পরিস্থিতি, সেই সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রক্টর স্যার এবং যে ভিসি স্যার আছেন তাদেরকে অবহিত করতে। তবে এর পাশাপাশি আমরা যদি গতকালকে দেখি, গতকালকে আমরা দেখেছি যে উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক, শিক্ষার্থী সহ অনেকের উপর আক্রমণ করা হয়েছে এবং পুলিশকে এই মোরাল পুলিশিং করার দায়িত্ব হচ্ছে আমরা দেখেছি যে সরকারের উচ্চ পর্যায় থেকে দেওয়া হয়েছে। অর্থাৎ শিক্ষামন্ত্রী যখন বলে রাত 10টার পরে যারা হচ্ছে বের হবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। এখন বাংলাদেশের পুলিশ হচ্ছে নবাবের নবাব, তাদের মুখের উপর আপনি যখন একটা প্রশ্ন করবেন, তাদেরকে যখন উত্তর দিবেন, তাদের সেটা পছন্দ হবে না। এই জিজ্ঞাসাবাদটা আমরা মনে করি পুরাপুরি আইন বহির্ভূত এবং একজন নাগরিক সে বাংলাদেশে তার ইচ্ছে মতো বিচরণ করার অধিকার রাখে যেসব নির্দিষ্ট এরিয়া ছাড়া, তাই তাদেরকে কোনো কারণ ছাড়া, কোনো ধরনের এছাড়া জিজ্ঞাসাবাদ করার অধিকার এবং তাদের উপর যে আক্রমণ করা, আমরা দেখেছি যে নির্বিচারে তাদেরকে পুলিশ লাঠিচার্জ করেছে, এই ধরনের কোনো অধিকার পুলিশের নাই। আমরা দেখেছিলাম যে সালাউদ্দিন আহমেদ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন যে তিনি নাকি মব কালচার বন্ধ করবেন।
তিনি মব কালচার বন্ধ করার কথা বলে রাষ্ট্রীয় বাহিনীকে মব করার দায়িত্ব তুলে দিয়েছেন। এবং আমরা দেখেছি যে ডিসি হারুন, আগের যে ডিসি হারুন ছিল, সে হারুনের পরিবর্তে এখন আমরা আরেকটা মাসুদকে পেয়েছি। এবং আমরা বলতে চাই এই মাসুদরা আসলে কখনো ভালো হয় না, এরা সবসময় অ্যাটেনশন সিকিং এর কাজ করে, এরা মোরাল পুলিশিং করতে চায়, এরা স্টুডেন্টদেরকে, সাধারণ মানুষদেরকে আক্রমণ করে কোনো ধরনের কারণ ছাড়া। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশকে জুলাইয়ের পরবর্তী সময়ে কেউ পুলিশি রাষ্ট্র বানাতে পারবে না, এবং যারাই এই পুলিশি রাষ্ট্র বানাতে চাবে তাদেরকে বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের মানুষ তাদেরকে শক্ত হাতে এবং তাদেরকে কঠিন জবাব দিতে বাধ্য হবে। ডিপার্টমেন্টের চেয়ারম্যানশিপ রোটেশন অনুযায়ী হয়, এটা রুটিন প্রসেস, এটা কোনো আলাদা সিদ্ধান্ত নিতে হয় না। একজন শেষ হলে তার রুটিন, তার পরবর্তী সিনিয়র হয়, সেই হিসাবে কাগজ এসছে। যখনই অভিযোগটা এসছে আমরা সঙ্গে সঙ্গে অভিযোগের আমলে নিয়েছি। আমলে নিয়ে আমাকে আইন ঠিক রাখতে হবে। আমি যদি এই কাগজের ভিত্তিতে নিয়ে নিই, এটা আইনি কোনো ভ্যালিডিটি নেই। অতএব আমি কি করলাম, ওইটার ভিত্তিতে তখন আমরা আমাদের ল অফিসারকে জিজ্ঞেস করলাম যে এটা একটা অভিযোগ এসছে, এই অভিযোগটা আমি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করতে চাই। তখন আমাদেরকে ল অফিসার বললো যে এটা করতে হলে আমাকে অফিসিয়ালি চিঠি লিখতে হবে। প্রসেসটা ওই যে বলছি উদাহরণটা দেওয়ার জন্য, যে আমরা তখন সরকারকে অফিসিয়ালি চিঠি লিখলাম, তার ভিত্তিতে আমরা অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে এই ডকুমেন্টেশনটা আনলাম যে ওনার বিরুদ্ধে যে চলমান মামলা আছে। ওই ডকুমেন্টেশনটা আনলে একদম সার্টিফাইড কপি আনতে হবে। সেই সার্টিফিকেট কপির ভিত্তিতে আই ক্যান অ্যাক্ট, এবং সঙ্গে সঙ্গে 8 ঘন্টার মধ্যে আমরা অ্যাক্ট করেছি এবং ওটাকে রিমুভ করা হয়েছে। সুতরাং যেখানে আছে আমরা চেষ্টা করছি, কিন্তু যেহেতু আমাকে একটা অফিস চালাতে হয়, আমাকে আমার ডকুমেন্টেশন ঠিক রাখতে হবে। কারণ এর বিরুদ্ধে কোনো সময় মামলা হলে যেন আমি নিজে বিবেচনা করি, আমার বিশ্ববিদ্যালয়ের জন্য বিবেচনা, আমি তো কোনো ব্যক্তি না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই হিসাবে যারা বিশ্ববিদ্যালয় যাদেরকে বিবেচনা করে। বাট আমি হঠাৎ কথা মনে পড়লো দেখে ওটা বললাম। এরকম এই পথ খোলা আছে, এবং তোমাকে কমিটির নাম এবং আমাদের মেম্বারদের যে যোগ করার যে উপায়, এবং নতুন যে ল অফিসার আমাদের নেওয়া হয়েছে, যে ভেরি এফিশিয়েন্ট পার্সন, অ্যাডভোকেট আনসার, নতুন করে আমরা তাকে, এরা সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্ট দেখে আমরা অনুরোধ করে এনেছি। আর তাদেরকে তো আমি বাজার মূল্যে বেতন দিতে পারছি না, এবং এটাকে অনুরোধ করে আমি রীতিমতো কোনো কোনো ক্ষেত্রে আমি টেলিফোন করে, ব্যক্তিগতভাবে দেখা করে অনুরোধ করে আমি এই প্যানেলটা তৈরি করেছি। এবং আমি আমার সাথেই চাই যে তোমরা সবাই তথ্যগুলি থাকো, তাদেরকে তো আমাদের সাথে রাখতে হবে, কারণ এটা তো একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, কিন্তু ধীরে ধীরে আমাদের আরো শক্তিশালী করতে হবে। তাই রিমেইন ডিপলি থাকবো, ফাঁকা আমি যাবো। ঠিক আছে, যেই বডিগুলো এই তদন্তগুলো করছে, সেটা শিক্ষক, ছাত্র থেকে শুরু করে যারাই এই বিষয়গুলোর সাথে জড়িত, হ্যাঁ, সেই বডিতে আপনাদের মেসেজটা প্রফেসরের মাধ্যমে আমি পৌঁছে দিই। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ।